friends, welcome to our channel TikTok Spy FA new ভিডিওতে। আপনার মনোযোগের সময় কি কমে যাচ্ছে? এই ফোনটা একটি ছোট যন্ত্র আমাদের মনকে কিভাবে বদলে দিচ্ছে জানেন কি? আজকাল আমরা নিজেরা চিন্তা করি কম আর স্ক্রল করি বেশি। কোথাও একটা ফিলিংস হয় না? আমি যে স্ক্রিনে দেখছি সে স্ক্রিনও আমাকে দেখছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সোশ্যাল মিডিয়া কিভাবে আমাদের মনকে বদলে দেয়। সোশ্যাল মিডিয়া ইজ এভরিওয়্যার। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, গুগল, ইনস্টাগ্রাম, টিকটক, টুইটার, লাইক মেনি মোর। এগুলো আমাদের জীবনে অংশ হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া এখন ব্রেনের রিমোট কন্ট্রোল হয়ে গেছে। যখন নোটিফিকেশান আসে আর যখন দেখি পোস্টে লাইক কম পড়ছে, মুড খারাপ হয়ে যায়। আমরা ভাবি আমরা কন্ট্রোল করছি, বাট না, অ্যাকচুয়ালি আমরা কন্ট্রোল হচ্ছি। আমরা জানি যে ফোন ও সোশ্যাল মিডিয়া আমাদের যোগাযোগকে সহজ করছে। আমরা এখন জানা অজানা মানুষ আর পৃথিবীর যে কোনো প্রান্তে খবর পাচ্ছি। বাট না, এর সাথে লুকিয়ে আছে একটা অন্ধকার দিক, একটা অ্যালগরিদম যা আপনাকে মোবাইল স্ক্রিনের সাথে আটকে আছে, আপনার মস্তিষ্কের উপর প্রভাব ফেলছে। জানতে চান? তো চলুন ভিডিওটি শুরু করে যাক। সোশ্যাল মিডিয়া আমাদের মনকে অ্যাডিক্ট করে তোলে। যেমন ধরুন, যখন তুমি ফেসবুক, ইনস্টাগ্রাম বা এনি সোশ্যাল মিডিয়া রিলসগুলো তুমি ভাবো 2 মিনিট দেখবে, বাট একবার ফোন হাতে নিলেই ঘন্টার পর ঘন্টা কখন সময় হাত থেকে বেরিয়ে যায় বুঝতেই পারো না। বিকজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস আর ডিজাইন টু কিপ ইউ হুকড। আর তারা আপনার মস্তিষ্কে ডোপামিন সোর্স দেয়, ছোট ছোট প্লেজার ডোজেস, যাতে আপনি বারবার ফিরে আসেন। একটা রিসার্চ হলে গড়ে একজন মানুষ দিনে 2 থেকে 3 ঘন্টা কাটালেই এতে আমাদের ফোকাস কমে যায় আর স্ট্রেস বাড়ে। সোশ্যাল মিডিয়া আমাদের মধ্যে কম্প্যারিজন ভাবনা তৈরি করে। সবার পারফেক্ট লাইফ দেখায়, বিলাসী ছুটি, সুন্দর ফটো, সাকসেস স্টোরি ইত্যাদি। আর আমরা সেই পারফেক্ট বা হাইলাইটেড লাইফকেই নর্মাল লাইফ ভেবে নিই। এতে আমাদের মিন্স ফিয়ার ও মিসিং আউট ক্রিয়েট করে, অ্যাংজাইটি বাড়ায়, সেলফ ডিপেন্ডেন্স কমায়। আমাদের রিয়েল লাইফের সহজ, ইমপারফেক্ট, সুন্দর মুমেন্টসগুলোকে নট এনাফ ভেবে সেভ করতে শেখায়। মেন্টাল হেলথ এক্সপার্টসরা বলেন, সোশ্যাল কম্প্যারিজনস লিডস টু অ্যাংজাইটি। উদাহরণস্বরূপ, আমার বন্ধু একটা নতুন গাড়ি কিনলো এবং পোস্ট করলো, তুমি ভাবলে আমি কেন পারছি না? কিন্তু মনে রেখো, সোশ্যাল মিডিয়া হলো হাইলাইটেড রিল, নট রিয়েল লাইফ। নিজের অ্যাচিভমেন্টগুলোকে সেলিব্রেট করো, অন্যের সাথে কম্পেয়ার করো না। তৃতীয় পরিবর্তনে আপনি সোশ্যাল মিডিয়া আপনার চিন্তাভাবনাই বদলে দেয়। একে ইকো চেম্বার ইফেক্ট ও পোলারাইজেশন বলে। অ্যালগরিদম শুধু শেখায়, সেটাই দেখায় যা আপনি দেখতে চান, যা আপনি পছন্দ করেন। ফলে আপনি অন্যদের দৃষ্টিভঙ্গি দেখতে পান না। আপনি ভিন্ন চিন্তাভাবনা থেকে দূরে সরে যান। পলিটিক্স, রিলিজিয়ান সব কিছুতেই ডিভাইড হয়ে যায়। We are losing our critical thinking. To break this, follow diverse accounts and think critically. দর্শক বন্ধুরা, সোশ্যাল মিডিয়া একটা টুল, কিন্তু এটা আমাদের কন্ট্রোল নয়। আমরা একে কন্ট্রোল করব। তাহলে কি ব্যবহার ছেড়ে দেবো?
না, এটা রিয়েলিস্টিক নয়। আমরা হব মোর কনসিয়াস। উই নিড স্মার্ট অ্যান্ড পজিটিভ ইউজেস লাইক টাইম limit set, update your feed, stop low priority notifications and permissions. Remember, you are the user, not the product. তোমার মাইন্ড তোমার কন্ট্রোলে থাকবে, অ্যালগরিদমে না। আর হ্যাঁ, এটা সত্যি যে সোশ্যাল মিডিয়া আমাদের মাইন্ড চেঞ্জ করতে পারে, কিন্তু সেটা নেগেটিভ হবে না পজিটিভ সেটা আমাদের হাতে। আমরাও ইউজ করতে পারি পজিটিভলি, লাইক লার্নিং, কানেক্টিং, টেক ইন্সপিরেশন। দ্য চয়েস ইজ ইন ইয়োর হ্যান্ডস। সো গাইস, এই ভিডিও সম্বন্ধে আপনার কি মতামত কমেন্টসে জানাতে ভুলবেন না। ভিডিওটা ইনফরমেটিভ ও ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি একটা লাইক করে দেবেন, থ্যাংক ইউ। এবং আপনার চেনা পরিচিতদের সঙ্গে শেয়ারও করে দেবেন ভিডিওটা। এরকম ভিডিওটা মিস না করতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, বিকজ হেয়ার টেক ইজ অলওয়েজ সিম্পল অ্যান্ড ফান। তো আজকে এইটুকুই। See you guys till next video. Goodbye.